forma, do it loud. I just need moeite voor je, doe het traag. Ja, আমি করতে স্টাইল করা জায়গা নেই ঘরে আপন গো তার সাথে কিন্তু স্টাইল করলাম স্টাইল করতে বাইরে যাবো সে গাড়ি ভাড়াও নেই ওই ঘোরা এটা কাতে করে না সন্তানিস করে পথটাতে ধরতেই হবে নাই তো বাড়িতে বল ঢুকতে দেবে না ওই ঘোরা লোকটা পায় দেখতে ওই যে চিন্তা করেছিলি না ওই সেই বাইরে গাড়া নেও ওর সাথে আমার বাপের সাথে 4 বছর আগে শত্রুতা ছিল স্টাইল করতে ধারা খাই দিলে একবার আজকে সুযোগ পাইছি যেভাবে পাইল করে ধরে নিয়ে চান্দা চাবো ওর বাপায় তো বহুত টাকা হয়েছে টাকা কিছু মাইরে নি এই সেই সেন্টার কাটা ছেলে বাইরে গাড়া নাই সুযোগ আজকে পাইছি ওটি বাটি নিয়ে যাবো মাঠের বগে যাইয়া চান্দা চাপে আজকে এমনি তোর নাম কি বাইরে গাড়া এনে কি করছো টিভি দেখছি আচ্ছা তাহলে মনোযোগ দিয়ে টিভি দেখবা রামমণি কিছু খাবা নাকি না কেন কিছু খাও বাপ মানা করেছে কিছুই খাবা না না মনি তুই যখন খাবি না আমার কাছে একটা কমলা আছে আমি একাই খাই এই সেই নাইজেরিয়ান কমলা কাকা আমার তো দাও তুই খাবে নাইজেরিয়ান কমলা খাবি মনি আমার কাছটা এখন আর নেই আমার বাগানে মেলা কমলালে বসে তুই চ গেলে তোর খাবি আর বাড়ির জন্য বাইন্দে নিয়ে আসবি এক ব্যাগ দেবো তোর তুই চ আমার সাথে আশেপাশে কেউ নেই নিয়ে যায় ওতে তার কাটা ছেলে ফিউজ দেবো কাইটে কাকু কাকু পান নিয়ে যাস তারা আর একটু চ সামনে তো সেই নাইজেরিয়ান কমলা চিল্লাস নিয়ে সামনে কমলার বাগান ধৈর্য ধর এখন চললে পানি আমি পারি গায়ার পারি না আমি কেন মরি না অনেক দিনের শখ আমার এসএম প্রতিবন্ধী ছেলেকে কিডন্যাপ করা জীবনে আমাকে খুব ঠকিয়েছে 4-5 বার ধরা খেয়েছে পুলিশের কাছে আজকে হাতে নাতে পাইছি যেভাবে হোক এসএম নাম্বারটা ম্যানেজ করে তার কাছ থেকে ম্যানেজ করতে হবে আমাকে যেভাবে হোক না কেন আমার সেই গামছা গায়ের কথা তো মনেই নেই সদস্যের কাছে একটা ফোন দিয়ে দেখি আমি তো তার গরু আমার কথা নিশ্চয়ই মনে রাখবে হ্যালো বন্ধু তুই তাড়াতাড়ি চলে আয় মাল তো পাইছি ওই কাশেমের বাগানে চলে আয় কাঁঠাল বাগানে চলে আয় মাল ওখানে বান্ধা আছে কি বন্ধু মাল পাইছিস তুই 5 মিনিট পরে আমি 10 মিনিটের ভিতরে চলে আসছি মালটা কার তার কাটা এসএমএস ছেলে তে লাগাও আমি পারি গায়ার পারি না মানে কি লাগাবো ফোন ও তাহলে নাম্বার ম্যানেজ করতে হবে এর কাছ থেকে যেভাবে হোক দাঁড়া আমি দেখছি কি করা যায় এই ছেলে তোমার আব্বার নাম্বারটা দাও না হলে কিন্তু তোমার বিচিতে আগুন ধরে দেবো আগুন ধরে আমার আব্বার নাম্বার আমি দিয়েছি দেখেছিস বিচির কথা বললাম আর নাম্বারটা দেওয়ার জন্য রাজি হয়ে গেল একবারে হ্যাঁ হ্যান্ডেল তো তুমি ভালোই মারতে পারো হ্যাঁ 07 হ্যালো এসএম তার কাটা তোর অনেকদিন হাতে পাইনি তোর ছেলে গাড়া আমার হাতে বন্দি যদি তোর ছেলে গাড়ার বাঁচাতে চাস তাহলে 2 প্যাকেট ছাতি বিড়ি আর 50টা টাকা নিয়ে কাশেমের কাঁঠাল বাগানে চলে আয় কে আমার ছেলের কিডন্যাপ করেছ নাকি ও আমার একমাত্র ছেলে আমি কত কষ্ট করে পাইছি আমি না পাইরে ওই আসামের দোকান থেকে একটা হারবাল খেয়ে আমার ছেলে জন্ম দিয়েছি তুমি কি মনে করছো এই নোয়া ভাই এই ছোট ভাই চলে আয় তো আমার ছেলের কিডন্যাপ করেছে ওর ফিসা মেল দিতে হবে একদম হ্যালো এসএম আর একটা কথা মনে রাখিস
তুই যদি কাউকে সাথে করে নিয়ে আসার চেষ্টা করিস বা পুলিশে খবর দিস, তোর ছেলের কিন্তু গলা ধরাছে ছুরি, তোর ছেলের পেটের ভিতরে ঢুকিয়ে বের করে দেবো ভুড়ি। হ্যালো, আমার ছেলের কিছু করে না। আমি 2 প্যাকেট সাথে করে নিতে আইছি দোকানে। আমার একটাই ছেলে। আমি সুলাইমানের মায়া বড়ে একবার খাওয়াইলাম আমার বোর, আর ছেলে বেলা হচ্ছিল না পাইরে আসামের দোকান দিয়ে 1 প্যাকেট হারবাল নিয়ে আইলাম। এই হারবাল খাই আমার এই ছেলেটা হয়েছে, খুব আদরের ছেলে আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি করো না। টাকা 50 টাকা নে, তোমার 100 টাকা দিবা নে। আর আমার সাথে কেউ যাচ্ছে না, রেখে দিলাম, এখনই চলে আসছি। ও মিয়া ভাই, আমার ছেলেটা কিডন্যাপ করে তো বাঁচাইতে হবে। ও নোয়া ভাই, খালি কি করা চলো যাই হিসেবে দিতে হবে আজকে। ও কিডন্যাপারে দেখতে হবে, গামছা গায়ে কত বড় গামছা গায়ে হয়েছে আমরা না দেখে। ও আমার ছেলে একটা মাসুম বাইসা গো, ওর কিডন্যাপ করলো হিসেবে দিতে হবে। ভাই ওটা তো মিয়া ভাই, নোয়া ভাই তোমাকে দেখলি তোরা দৌড় মারতে পারে, তুমি ওই পাশে পলাও। নোয়া ভাই তুমি ওই পাশে পলাও, আমি যাই, আমি যখন ডাক দেবো তখন আসবা। হ্যাঁ তার কাটা যেখানে আসছে কোন তার 1 পাওয়া যাবে না। আমার সেই বিড়ি কই আর 50 টাকা, তোমার এই বিড়ি এই ব্যাগের ভিতরে আর 50 টাকাও ব্যাগের ভিতরে। ধরো।